তার সাথে মানুষ আমরা ১.৫ জন একই আইটেমের তরকারি দুইভাবে রান্না করতে হবে, কারণ একজন অসুস্থ, তার চাল তেল মশলা সব কিছুই বাদ, সে খেতে পারবে না। মাছও দিয়ে অনেকদিন পর পর একটা করে মাছ। এখন এখানে আমি কিছু সংখ্যক পেঁয়াজ বেটে নেব তার জন্য, যেহেতু তাকে ওভাবে মশলা টশলা দিয়ে রান্না করা দেওয়া যাবে না। আর যেহেতু মাছ একবারে মশলা ছাড়া দিলেও মাছটা গন্ধ, সে খেতে পারবে না, যেহেতু সে এমনিতে অসুস্থ, তার মুখে কোনো স্বাদ নেই। তো আমি এখানে নামমাত্র তেল দিছি, তেলটা না দিলে পুড়ে যায়, তো এখানে নামমাত্র তেল, সেটা দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করবার, সামান্য পরিমাণ একটু হলুদের ফাঁকি দিছি। আর এই যে এখানে লাউটা, এখন আমি মাছটা কষিয়ে নেব। মাছটা যদি না কষায়, মশলা যদি টোটালি না ঢুকে, তাহলে মাছটা সে একদমই খেতে পারবে না। এখন মাছটা কষানোর পর আমি এখানে দিয়ে দেবো লাউ। তো লাউ আর মাছ একসাথে কষানো যাবে না, মাছটা ভেঙে যাবে। এই জন্য আমি এখন মাছটা উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আমি লাউটা ভালো মতো কিছুক্ষণ কষাবো। তো আমি লাউটা কষানোর পর এখানে লাউর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। এই যে আমার সেই মাছগুলো, 4টা মাছ একদম ছোট ছোট। তো ছোট হইলেও কিন্তু এই মাছ অনেক উপকারী মাছ, কই মাছে অনেক রক্ত আছে। এই তো আমার সেই রান্না হয়ে গেছে, প্রায় শেষের দিকে। মাছটা আমি ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে কিছুক্ষণ আমি জাল দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো আমার মা 5,000 টাকার মাছ কিনে প্রায়, তার জন্য সে অসুস্থ বলে আমার মা মাছটা কিনে একবারে কাটাকাটি করে সব কিছু নিয়ে আসে, সে তাকে খাওয়াবো। কিন্তু এখন তার মাছটাও খাওয়ানো যাবে না, অনেকদিন পর পর একটু একটু করে তাকে মাছ দেই। 2 বছরের বাচ্চা এর থেকে বেশি ভাত বা মাছ খায়, তাকে পুরো লিকুইড খাবারের উপর রাখা হয়েছে, মানে অনেকদিন পর পর আর কি এভাবে খাবার দিই আমি। আর এই তো এই জন্য আমার এখানে, আমি যেহেতু সুস্থ মানুষ আল্লাহর রহমতে, তো আমি জাল জাল করে তরকারি রান্না করতেছি। জাল ছাড়া তো আসলে ওভাবে খাওয়াই যায় না। তো আমার জন্য লাউ দিয়ে মাছ রান্না করলাম। এখন সে যেহেতু বাহিরে চলে যাবো, আমাদের কিছু কেনাকাটা আছে, সে আমাকে কয়েকদিন যাবৎ বলতেছে। পর আজকে সময় করে একটু বের হলাম রান্না শেষ করে। আর এখানে তার জন্য আমি যাও নিয়ে আসছিলাম, কারণ যেহেতু সে ওরকমভাবে খাইতে পারে না, ডাক্তার তাকে একটু পরপরই খেতে বলছে, কখন না কখন বাসায় আসবো, এখান দিয়ে যদি টাইম ওভার হয়ে যায়, তার জন্য ফ্লাক্স একটু যাও নিয়ে গেলাম। এই তো আমি এসে পড়ছি এখন। এখানে একটা আমার গ্লাসের ফ্রেম ভেঙে গেছে, এটা আমি ঠিক করলাম। তারপরে দুটো আমার ঘড়ি ছিল, তো ঠিক মানে কাটা করতে হবে বলে আর আশাও হয় না, আশা হইলেও ভাবে কাটা হয় না, মনে থাকে না। একটা ঘড়ি আমার হাজব্যান্ড দিছিল, একটা ঘড়ি আমার ফ্রেন্ড দিছিল, তো ওই ঘড়ি দুটো কেটে নিয়ে যাচ্ছি। আর একটা ব্যাসমল কিনছিলাম এখান থেকে, সেটা দেখালাম না, পরে দেখাবো। এই তো আমার ঘড়ির মাপগুলো নিচ্ছে, তো ঘড়িগুলো অনেক সেট মতো সে কেটে দিয়েছে। তারপর এখানে ফল ছিল, যেহেতু তার লিকুইড খাবার খেতে হয়, আর ফলের রস খেতে বলছে, যেটা জুস করে। তো এখানে যেহেতু মালটায় ভিটামিন সি আছে, তার রোগের জন্য এটা অনেক উপকারী। তো মালটাগুলো অনেক ফ্রেশ ছিল, রসালো ছিল। এখানে 2 কেজি মালটা নিয়ে আসি। আর আমার মাথার কাঁকড়া ব্যান্ড এক এক করে সবই ভেঙে যাচ্ছে, তো মাথার জন্য 2টা কাঁকড়া ব্যান্ড কিনি। বেশি করতে পারিনি, হাঁটাহাঁটি করতে পারিনি, যেহেতু আমার হাজব্যান্ড একটু অসুস্থ, ও ক্লান্ত হয়ে পড়ছে। পরে এখান থেকে 2 কালারের কাঁকড়া ব্যান্ড নিয়ে আসি। এই তো বাসার দিকে চলে যাচ্ছি, গরমের মধ্যে এত বেশি বাসায় গরম, তো রিক্সায় করে হাওয়া খেতে খেতে যাচ্ছি। ভালোই লাগতেছিল, খুব বেশি সময়টা ভালো লাগতেছিল, কারণ বাসায় অনেক বেশি, মানে ফ্যান 2-3টা ফ্যানেও কুলায় না, এত গরম। আর এই যে সে আমার ভ্যাসমল, আমি কোনো দিনও ভ্যাসমল লাগাইনি, এবার আমার ফার্স্ট টাইম ভ্যাসমল লাগানোর। তো কাঁকড়া দুটো কালার কোনটা কার কাছে ভালো লাগছে